শুটিং শুরু করার কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম বাতাসের গতি বাড়ছে, গাছের পাতাগুলো কাঁপছিল, যেন তারা কোনো অদৃশ্য শক্তির সঙ্গে নাচছে। আকাশের মেঘগুলো ক্রমশ গাঢ় হয়ে উঠছিল, কালো আর ধূসরের মিছিলে যেন এক বিশাল পর্দা টানা হচ্ছিল। আমার মনে হলো এটা কি ঝড়ের আগমনের লক্ষণ, কিন্তু আমি নিজেকে বুঝালাম আরে একটু বাতাস, একটু মেঘ, এতে কি হবে। কিন্তু প্রকৃতি আমার সেই অহংকারের জবাব দিতে বেশি সময় নিল না। এই ঝড়, এই বৃষ্টি, এটা শুধু আবহাওয়ার ঘটনা ছিল না, এটা ছিল প্রকৃতির জীবন্ত প্রকাশ। এটা আমাকে মনে করিয়ে দিল যে আমরা মানুষ যতই নিজের শক্তিশালী ভাবে, প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুব্ধ। আমরা পরিকল্পনা করি, প্রযুক্তি বানাই, কিন্তু যখন আকাশ গর্জন করে, তখন বাতাস ঝড় হয়ে ওঠে, তখন আমরা শুধু দাঁড়িয়ে দেখি, মুগ্ধ হই আর শ্রদ্ধা করি। সেই ঝড়ের মাঝে আমি একা ছিলাম না, আমার চারপাশে ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ে যে শব্দ তৈরি হচ্ছিল, তা যেন একটি গান। গাছগুলো বাতাসে দুলছিল কিন্তু ভাঙ্গেনি, যেন তারা প্রকৃতির সঙ্গে মিলে নাচছিল। আর দূরের বজ্রপাত, সেটা ছিল প্রকৃতির আলোর খেলা, যেন আকাশের কেউ বিদ্যুতের কানভাসে ছবি আঁকছে। বলতে না বলতে পরিস্থিতি বদলে গেল। বাতাস আর শুধু বাতাস ছিল না, এটি ছিল একটি প্রচণ্ড শক্তি, যেন কেউ আকাশের দরজা খুলে দিয়েছে। গাছের ডালপালা ঝাঁকুনি দিচ্ছিল, ধুলো আর পাতা উঠছিল চারিদিকে। আমার ক্যামেরা ট্রাইপড কাঁপছিল, আর আমি নিজেও টাল সামলাতে হিমশিম খাচ্ছিলাম। মনে হচ্ছিল প্রকৃতি আমাকে বলছে, দেখো আমি এখানে কর্তা, তুমি শুধু একজন দর্শক। তারপর এলো বৃষ্টি। প্রথম ছিল ছোট ছোট ফোঁটা, যেন আকাশে আমাকে সতর্ক করছে, কিন্তু মিনিটের মধ্যে সেই ফোঁটা পরিণত হলো ঝড়ের বৃষ্টিতে। আমার চোখ পড়লো সামনের একটা বিশাল বট গাছের দিকে। ওই গাছের ছায়ায় বুঝি একটু নিরাপদ আশ্রয় পাওয়া যাবে, এমনটাই ভেবেছিলাম। কিন্তু কাছে গিয়ে দেখি বট গাছের ডালপালা ঝড়ের তাণ্ডবে যেন নাচছে, পাতাগুলো ছিঁড়ে উড়ে যাচ্ছে, আর বড় বড় ডালগুলো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমি, রাব্বি ভাই আর মমিন ভাই একে অপরের দিকে তাকালাম। মুখে কথা নেই, কিন্তু চোখে একটাই বার্তা, এখানে থাকা নিরাপদ নয়। তারপরও একটু বৃষ্টিতে বেঁচে থাকার জন্য এখানে আমরা তাকিয়ে তুকিয়ে দেখলাম, কিন্তু এখানে প্রচন্ড বাতাস আর বৃষ্টি, চোখে যেন সব ধুলোগুলো আমাদের কি লাগছিল। তারপরে সামনে একটা ঘর দেখতে পেলাম, এটা হচ্ছে রেল ক্রসিং এর ঘর। তবে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো, এই বৃষ্টির সময় রেলের উপর দিয়ে যাচ্ছিল একটা গরুর পাল। দেখুন, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ, আমরাতে এ সকল জিনিস চোখে পড়ে, এটাই ভাবতে অনেক ভালো লাগে। আমাদের এই গ্রাম খুবই খুবই সুন্দর। এই গ্রামটি হয়তো কিছুদিন পর শহরে পরিণত হবে। অনেক সময় এই প্রকৃতি দেখা যাবে না, অনেক কিছু হারিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে, বা অনেক কিছু আমরা পাইনি। তবে এই প্রকৃতিকে উপভোগ করতে হলে আপনাকে আমনুরায় আসতে হবে। আমনুরা খুবই সুন্দর এবং খুবই ভদ্র এবং ভালো জায়গা। আপনারা যারা আসবেন অবশ্যই এই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। আর এরকম প্রকৃতির মাঝে আমরাও পড়েছি, আমরা সাক্ষী হয়ে থাকবো। আমি, মমিন ভাই এবং রাব্বি ভাই এই প্রকৃতির মাঝে এক বিশাল বড় লড়াই করেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কোনো এক ভিডিও, কোনো এক ঘটনাকে নিয়ে। তো বাই বাই, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।